শীত তো চলে আসছে আর এই কনকন ঠান্ডার মধ্যে যদি সবজি কিছুই না খাই তাহলে কেমন লাগে বলো তো। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? কি তোমাদের সাথে শেয়ার করব সবজি খিচুড়ি। চলো তো সবজি খিচুড়ি রান্না করতে যা যা লাগবে আমি সবকিছু নিয়ে নিয়েছি। আমি 3 পদের সবজি নিয়েছি, কুমড়ো, সিম, তারপরে নিয়েছি ফুলকপি, আলু, আর বাকি যা লাগে সবকিছু ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে নিচ্ছি। এখানে চিকন নিয়েছি যেটা আমি আলাদাভাবে রান্না করব। চুলে একটা কড়াই বসিয়ে দিব, দিয়ে দিব পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা রসুন বাটা, জিরা বাটা সব কিছু আমি পরিমাণ মতো এখানে দিয়ে দেবো। এবার মিক্স করে কিছুক্ষণ কষাইতে দিয়ে দিব। তো মশলাটা যখন একদম সুন্দর মতো কষিয়ে যাবে, মানে তেল উঠা উঠা হয়ে আসবে, তো এই পর্যায়ে আমি দিয়ে দিব সবজিগুলো যেগুলো আগে থেকে ধুয়ে আমি পানি জড়িয়ে রেখেছিলাম। ওগুলো কিছুক্ষণ আমি ভাজা ভাজা করে নিয়েছি। তো এখন দেখো পরিমাণ মতো পানি দিয়ে দিছি। এবার ডাকনা দিয়ে প্রায় 20 মিনিট রান্না করলে কিন্তু হয়ে যাবে। যখন হাত দিয়ে আমি দেখছিলাম যে এটা হয়েছে কিনা, তো দেখছি জন্য হালকা হয়েছে। তারপর আমি যে এখন চাল আর ডাল দিয়ে দিব। যদি চাল ডাল সবজি দিয়ে দিতাম তাহলে একটু কাঁচা কাঁচা থাকতো, আমার কাছে ওটা ভালো লাগে না, সেই জন্য এইভাবেই দিছি। যাই হোক, তো এবার আমি দেখো সুন্দর করে মিক্স করে দিচ্ছিলাম সবকিছু। তো এবারও দেখছিলাম যে না, খিচুড়িটা হয় নাই। তো এবার আমি ডাকনা দিয়ে প্রায় 20 মিনিটের মতো খিচুড়িটা রান্না করে নিয়েছিলে। ফাইনালি খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। তো এখন আমি ধনেপাতা দিয়ে এবার নামিয়ে নিব। আমি আজকে চাইছিলাম যে একটু লেটকা খিচুড়ি রান্না করে, সবসময় বুনা খিচুড়িটা তোমাদের সাথে শেয়ার করে রান্না করে থাকি, খেয়ে থাকি। তো আজকে একটু লেটকা খিচুড়ি করলাম। আমার লেটকা খিচুড়িটা পছন্দ, আর আমার হাজবেন্ড বুনা খিচুড়ি পছন্দ। যাই হোক, সেই সাথে একটু বাগার দিতে হবে, পেঁয়াজ আর দিয়েছিলাম আমি শুকনা মরিচ, রসুন, এগুলো দিয়ে সুন্দর করে বাগার দিয়ে তারপর নামিয়ে নিয়েছি। আমার খিচুড়ি তো হয়ে গেছে। খিচুড়ির সাথে খাওয়ার জন্য তো কিছু লাগবেই, সেই জন্য আমি এখানে চিকেনটা রান্না করে নিচ্ছিলাম। অন্য ভর্তা টর্তা করলে কিন্তু আমার ঘরে আবার ওগুলা চলে না ভাই। আমার ঘরে সবাই হচ্ছে অনেক বড় লোক, চিকেন দিয়ে কিন্তু আবার খিচুড়ি খেতে সবাই অনেক পছন্দ করে। তো যাই হোক, তো এখন এখানে আমি চিকেনটাও সুন্দর করে রান্না করে নিচ্ছিলাম। চিকেন যেভাবে রান্না করে প্রথমে মশলাটা কষিয়ে তারপরে এই যে চিকেনটা দিয়ে দিচ্ছিলাম। যাই হোক, আমার চিকেনটাও কিন্তু হয়ে গেছে। যাই হোক, ওটা আর নেওয়া হয়নি। তো এখন দেখো ফাইনালি খিচুড়ি কিন্তু রান্না করা শেষ। এখানে আছে চিকেন আর এখানে আছে খিচুড়ি। অনেক সুন্দর হয়েছে অ্যান্ড অনেক বেশি আম্মি হয়েছে। যাই হোক, তো কে কে লেটকা খিচুড়ি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবা। তো সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো, আল্লাহ হাফিজ।